আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলো। সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের আদালতে এই আদেশ দেন। আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে উপদেষ্টা পরিষদে কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জুলাই গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট করেছে ছাত্র জনতা। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছে অন্তর্বর্তী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেড.এম জাহিদ হোসেন। বলেছেন, বিভিন্ন অজুহাতে সরকার নির্বাচন বিলম্বিত করতে চাইছে। জনগণ দ্রুত নির্বাচন চায়, তারা চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে, তাই অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে জামাতে ইসলামী। বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান ছাত্র জনতার এই অবস্থানে শুক্রবার সকাল ৮টায় উপস্থিত হয়ে জামাতে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই ঘোষণা দেন। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। পাহালগামে হামলার বিষয়ে যে কোনো পদক্ষেপ, বিশেষ করে পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের দাবি সমর্থন করে যুক্তরাষ্ট্র। এমনকি ওয়াশিংটন দুই দেশকে সরাসরি আলোচনা করারও আহ্বান জানিয়েছে। দক্ষিণ গাজায় হামাসের হামলায় ইসরায়েলি 19 সেনা নিহত হয়েছেন। দুটি ইসরায়েলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে দাবি গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেডের। চীনা ক্ষেপণাস্ত্রেই ভারতকে কুপঘাত করেছে পাকিস্তান, দাবি সাদ হাসানের। আপনারা শুনছিলেন এতক্ষণ আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলা। ভারত ও পাকিস্তান সীমান্তে সংঘাত শুরু হওয়ায় স্থগিত করা হয়েছে আইপিএল। নিরাপত্তাহীনতার সংখ্যায় টুর্নামেন্টের সব খেলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদ্বীপের বিপক্ষে ড্রয়ে শুরু বাংলাদেশের সবশেষ 10 মিনিট চেষ্টার কমতি রাখেনি কোনো দলই। বাংলাদেশের গোলমুখে মালদ্বীপের একাধিক আক্রমণ, প্রতি উত্তরে বাংলাদেশের পাল্টা জবাব, কিন্তু দুই গোলরক্ষক আর রক্ষণভাগের দৃঢ়তায় গোল হয়নি। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে দুইবার এগিয়ে থেকেও ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। প্রিয় দর্শক, এই ছিল সুরমা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদ। দেখা হচ্ছে পরবর্তী সংবাদে, ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।